সিজনে আমরা মুফতি সাহেবের দলের লোকেরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা করে এদের মুনাফিক প্রতিষ্ঠিত করতে গিয়ে হুজুর একাধিক স্টেজে হাদিসটা পড়ছিলেন। মাঝে মাঝে দেখলাম আমাদের মতো একটু দেখে দেখেও পড়ছে। আল্লাহ শুকর, দেখে পড়েও হুজুরের হাদিসের এবার ঠিক হলো না। এই অন্ধরে যদি স্টেজে তোলে জাতি কি হবে? কোরআন বিবরণ দিল লা ইয়ামাল আবসার ওয়ালাকিন আমার আল্লাহ কোরআন বিবরণ দিল লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বান্দা মনে রাখো, ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে ঘোষণা দাও, না 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 না, যারা জ্ঞান অর্জন করলো, দ্বীন শরীয়তকে যারা বুঝলো, দ্বীন শরীয়ত মতো যারা আমল করলো তারা, আর যারা দ্বীনের জ্ঞান জানলো না, দ্বীনের জ্ঞান অর্জন করলো না, ও বান্দা মনে রাখো আজকের পশ্চিম লাটুরিয়ায় পার্থক্য করে নাও। যারা আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত, মুফতি সাহেবকে আমন্ত্রণ করেছেন কোরআন হাদিস শোনার জন্য, আব্দুল মুহিত সাহেবকে দাওয়াত করেছেন কোরআন হাদিস শোনার জন্য। আব্দুর রকিবের গলা ভালো নয়, গজল তো জীবনে স্টেজে বলতে পারে না, সুতরাং দাওয়াত করেছেন একটি নেশাই কিছু কোরআন শুনবেন, কিছু হাদিস শুনবেন। সুতরাং আজকের আপনারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন। পাশাপাশি পশ্চিম লাটুরিয়া বা এই এলাকা শ্রীরামপুর বাদুরিয়া চত্বরে কোন জায়গায় হুজুর দাওয়াত করা হলো নাটক শোনার জন্য, হাসার মঞ্চ কায়েম করার জন্য, গজলে 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 আনন্দ আর তৃপ্তি ভোগ করার জন্য। এই দুটো জাতিকে আমার আল্লাহ নবীকে ঘোষণা করে বলতে বললেন, হে আমার নবী বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে আর যারা করে না, এরা তো দুটো কি সমান? কখনোই হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বিস্তার ব্যাখ্যা দিয়েছেন লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির। এগো নবী বলে দাও, যেমন অন্ধ আর চক্ষুমান দুটো জাতি সমান নয়, জ্ঞানী আর মূর্খ এই দুটো জাতি সমান হতে পারে না। ওগো নবী তুমি বলে দাও ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো যেমন সমান হতে পারে না, আলেম আর জাহেল দুটো জাতি কখনো সমান হতে পারে না। ওগো নবী বলে দাও ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্রের তাপ যেমন সমান হতে পারে না। আমি আল্লাহ বলছি না 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 না, আলেম আর জাহেল ওই দুটো জাতি ঠিক তেমনই সমান হতে পারে না। আমার আল্লাহ আবার বললেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত লোক আর মৃত লোক যেমন সমান নয়, আলেম আর জাহেল দুটো কখনোই সমান নয়। কথাটা কার? আব্দুর রাকিব না কোরআনের? হুজুর কথাকার কথা। হুজুর আপনাদের গ্রামের একটা ভালো হাফেজ এবং আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত একটা আলেম, মাদ্রাসা শিক্ষক। আলহামদুলিল্লাহ বলুন। এখান থেকে ফটকাবাজি করে আওয়াজ গরম করে চলে যাওয়ার কোনো রাস্তা নেই। আর হুজুরের বক্তব্যগুলো শুনে দেখো, আর হুজুরের ভক্তদের অবস্থাগুলো দেখো। ঠিক বলছি না বল ভাই? ওই জায়গায় আমার বক্তব্য নয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, বললেন নবীকে ইয়াকুলু কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর। বললেন লোকেরা রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালাই সম্পর্কে, যে কোন কথা বললে কি কাজ করলে ভালো হবে, উপকার হবে। আর উনি বললেন অকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি হুযায়ফা হুজুরের দরবারে হাজির হয়ে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। লোকেরা জিজ্ঞেস করতো কখন? কি জিজ্ঞেস করতো?
কোন কাজে কোন কথায় ভালাই আছে, কল্যাণ। আর আমি হুযায়ফা ইবনুল ইয়ামান, আমি জিজ্ঞেস করতাম আনিশ শাররি, অকল্যাণ সম্পর্কে। কারণ হিসেবে উনি বলেছেন মাখাফাতা আইয়ুদরিকানি আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত হুযায়ফা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভয় হতো যেন ওই অকল্যাণগুলোতে আমি জড়িয়ে না পড়ি, তাই আমি অকল্যাণগুলো জেনে সতর্ক হওয়ার লক্ষ্যে অকল্যাণ কিসে আছে এগুলো জিজ্ঞেস করতাম। তা দুটো মানসিকতা একই, কেউ জিজ্ঞেস করে ভালো, সুতরাং ভালোগুলোই মেনে চলে সে সফল হবে। আবার হুযায়ফা হুজুর জিজ্ঞেস করতেন খারাপগুলো, খারাপগুলো বেঁচে চললে তিনিও সফল হবেন। জোরে বলুন। এই মুহূর্তে যে বক্তব্য শুনছেন, আই অ্যাম অ্যাজ এ টিচার, ইউ আর অ্যাজ এ স্টুডেন্ট। আমি কোরআন হাদিসের একজন শিক্ষক, আর আপনারা ধরে নেন এই মুহূর্তে তালিবুল ইলম। প্রিয় নবী বললেন মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিক সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ওগো সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, যারা দ্বীনের রাস্তায়, জ্ঞান অর্জনের রাস্তায় বার হয়ে পড়ল, আমি নবী বলছি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, এই মুহূর্তে আপনি দ্বীনের জ্ঞান অর্জনকারী, আপনি গজল শ্রবণকারী নয়, আপনি নাটক শ্রবণকারী নয়, আপনি হাস্যকর নয়, আপনি একজন কোরআন হাদিসের শিক্ষার্থী। নবী বললেন যারা কোরআন হাদিসের শিক্ষার্থী হয়, দ্বীনের জ্ঞান অন্বেষণের রাস্তায় পরিচালিত হয়, আমি রাসূল বলছি তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানা ফিল মাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, যে কোনো পথেই হোক না কেন, যে কোনো মাধ্যমেই হোক না কেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে ওই অনুপাতে আমল করে আলেম হয়ে গেল, আমি নবী বলছি আলেম বান্দা বান্দির জন্য আসমানের বাসিন্দা তথা ফেরেশতারা, দুনিয়ার সকল সৃষ্টিজীব, এমনকি পানির মাছেরা পর্যন্ত, ফি রিওয়ায়াতিন উখরা হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকারা পর্যন্ত আল্লাহর আলেম বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আরো জোরে। তাহলে হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা আছে না? কথাটা কার? আল্লাহর নবী। কথাটা নবীর, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন ভাই। এক বাক্যে বললেন, যারা দ্বীনি জ্ঞান অন্বেষণের নেশায় রাস্তায় বার হলো, তারা এক কথায় বলা যেতে পারে জান্নাতের রাস্তা টুকটুক করে পাড়ি দিচ্ছে। জোরে বলুন। তাদের জন্য জান্নাতের দুর্গম পথ তাদের জন্য সুগম হয়ে উঠছে। দুই নম্বরে বললেন, দ্বীনি জ্ঞান পাহাড় পরিমাণ অর্জন করলে আলেম হবে তা নয়, যে যতটুকু যেখান থেকে শিখলো ওই পরিমাণে আমল করলে লোকটা আলেম। আর আলেম লোকের জন্য আল্লাহর ফেরেশতারা, দুনিয়াবাসীরা, গর্তের পিপিলিকারা, পানির মাছেরা পর্যন্ত ক্ষমা দোয়া চাইতে থাকে। জোরে বলুন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের শেষ অংশে ভাষণ দিলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একজন আলেমের মর্যাদা হাজার হাজার আবেদের তুলনায় না 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 আসমানের লক্ষ লক্ষ তারকার মাঝে যেমন পূর্ণিমা চাঁদের মর্যাদা, ঠিক তেমনই হাজার হাজার আবেদের মাঝে আল্লাহর হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ততটাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান হুজুর আল্লাহর নবীকে বলতেন, উনি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন। তো একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো ঈমানের দীক্ষিত হবার আগে, ইসলাম ধর্মে আসার পূর্বে ছিলাম জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে। কোথায় ছিলাম? জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে। ফাহাল বাদা হাদাল খাইরি মিন শাররিন, এই ভালার পরে কি কোনো খারাপ যুগ আছে? আমরা আপনার স্পর্শ কাতরে, আপনার আগমনে জাহিলিয়াতির বর্বরের যুগ থেকে আমরা একটা উত্তম যুগ পেয়েছি। নবী ঘোষিত খায়রুল কুরুনি করনি, নবী বলেছেন, সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে যুগে বাস করছি এটি স্বর্ণ যুগ, উত্তম যুগ। তো হুযায়ফা হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা জাহিলিয়াতের যুগে ছিলাম, আপনার স্পর্শে সঙ্গ লাভ করে আমরা একটা উত্তম যুগ পেয়েছি, স্বর্ণ যুগ। সুবহানাল্লাহ। হুজুর ফাহাল বাদা হাদাল খাইরি মিন শাররিন, এরপরে কি আর কোনো খারাপ যুগ আসবে? ক্বালা নাআম, নবী বললেন, হ্যাঁ। নবী বললেন, হ্যাঁ অবশ্যই এরপরে একটা খারাপ যুগ আসবে। কুলতু, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন হাদিসের ভাষায়, যে আমি আবার রাসূলকে বললাম, ওয়াহাল বাদা হাদা শাররি মিন খাইরিন, হুজুর তারপরে কি আর কোনো কল্যাণকর যুগ আসবে, ভালো যুগ? ক্বালা নাআম, নবী বললেন, হ্যাঁ, তবে অফিহি দাখানুন, তাতে থাকবে মন্দ মিশন।